প্রথমটা বিয়ে শাদী করছিলাম, এটা তো আমার মন মতো হয় নাই, ছাড়ি চলে গেছে। এখন যদি একটা ভালো মনের মতো মানুষ পাই, দায়িত্ববান, আমার খেয়াল রাখবে, আমার পাশে দাঁড়াবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন, আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট, ভাইরাল আমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপুর নামটা কি? আমার নাম বন্যা। বর্তমান বয়সটা কত চলতেছে? বর্তমান 19 থেকে 20। তো কি কারণে মিডিয়ার সামনে আসছেন? কি কারণে যদি একটা দায়িত্ববান মানুষ পাই, তার কাছে বিয়ে শাদী বসবো, এই জন্য আসছে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ফরিদপুর। পড়ালেখা করছেন? পড়ালেখা করার মতো সামর্থ্য হয় না, বেশি পড়ি নাই, অল্প একটু পড়ছিলাম। তাই খুবই অভাবে সংসার, টাকা পয়সা নাই দেখে পুরাপুরি পড়াশোনা করতে পারি নাই। ফ্যামিলিতে কে কে ছিল আপনার? ফ্যামিলিতে আমার একটা ছেলে আছে, আর বাবা মা আছে বুড়া বুড়ি। এখন তাদের সাথে বর্তমান থাকি আমি। আপনার কি বিয়ে হয়েছিল? জি, বিয়ে হয়েছিল। কতদিন সংসার করছেন? 6 মাস 8 মাস এরকম সংসার করছিলাম। পরে বাচ্চা পেটে আইছিল, পরে তারপর থেকে সে ছাড়িতে চলে গেছে। এই পর্যন্ত তার সাথে আমার কোনো আর যোগাযোগ নাই। সে তালাক দিয়ে একমাত্র চলে গেছে। বিয়েটা কি রিলেশন করে হয়েছিল নাকি ফ্যামিলিগত? বিয়েটা রিলেশন করে হয় নাই, বাবা মা পছন্দ করে দিছিল যে আমরা গরিব ঘরের মেয়ে, যৌতুক দিতে পারি না, যেভাবে আমাদের ভাবে সংসার। তাই বিয়ে শাদীটা হয়েছিল, তাই আমার স্বামীটা ভালো ছিল না দেখে আমার তালাক দিয়ে চলে গেছে। কতদিন সংসার করছিলেন? 6 মাস। 6 মাস 7 মাস। আজকে যে ক্যামেরার সামনে আসলেন, এটা আসার কারণটা কি? এটা আসার কারণ, আমি যদি একটা মনে করেন প্রথমটা বিয়ে শাদী করছিলাম, এটা তো আমার মন মতো হয় নাই, ছাড়ি চলে গেছে। এখন যদি একটা ভালো মনের মতো মানুষ পাই, দায়িত্ববান, আমার খেয়াল রাখবে, আমার পাশে দাঁড়াবে, আমার জীবন সঙ্গী হবে সারা জীবনের জন্য, আমি সেই উদ্দেশ্যই আসছি। কারণ একবার তো অলরেডি আপনি প্রতারিত হয়েছেন। যে ছেলেটার সাথে বিয়ে হয়েছিল কি নেশা টেশা করতো? যে নেশা পানি করতো, মানে আমার ছাড়া অন্য মেয়েদের সাথে রিলেশন করে বেড়াইতো, তাহলে সে আমার মনের মতো কেমনে হবে, সে আমার দায়িত্ব কেমনে নিবে, সে আমার দুঃখটা কেমনে বুঝবে। আমি চাই সারা জীবন যাতে আমার পাশে থাকে। এই পৃথিবীতে কি ভালোবাসা বলতে কিছু আছে? ভালোবাসা বলতে আছে, সবার মধ্যে একটা ভালোবাসা, সবার মধ্যে মানুষের একটা মন থাকে। আল্লাহ পাক যেহেতু পৃথিবীতে মানুষ বানাইছে, তার তো একটা মন দিয়েই বানাইছে, শুধু শুধু তার মানুষ বানাই নাই। তাই আমারও একটা মন আছে, যদি একটা আমিও মনের মতো আমি মানুষ পাই, তাকে বিয়ে শাদী করবো। তো আজকে মিডিয়ার সামনে আসছেন, ভালো একটা মানুষ পাইলে বিয়ে করবেন। যদি একটা লোক আপনাকে বিয়ে করতে চায়, তো ওই লোকটাকে যৌতুক হিসাবে আপনি কি দিতে পারবেন? আমরা গরিব মানুষ, আমি কিছুই দিতে পারবো না, কারণ আমি যা বলি সরাসরি বললাম। এখন আমি যদি বলি যে যৌতুকে আমি কিছু দিতে পারবো, তাহলে পরবর্তীতে আমি যদি আবার না দিতে পারি, বেইমান হয়ে যাবো। আমি গরিব ঘরের মেয়ে, আমার এরকম সামর্থ্য নাই, তো আমি সরাসরি বলে দিলাম আমি কিছু দিতে পারবো না। আপনার ফ্যামিলিতে কে বুড়া বুড়ি বাবা মা আছে, আমার এক ছেলে, আমার ছেলে আছে। আপনার ভাই নাই? জি না, ভাই নাই, ভাই নাই, বোন নাই, আমি একাই। যে যেখান থেকে দেখতেছেন, এই আপুর কথাগুলো শুনতেছেন, একটা মানুষকে বিশ্বাস করে সংসার করে আজকে সে প্রতারিত হয়েছে। দ্বিতীয়বার আবার মিডিয়ার সামনে আসছে, ভালো একটা মনের মানুষ চায়। যদি এই বোনের দায়িত্ব নিতে চান, এই বোনের মুখে বলা নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, আপনার কন্টাক্ট নাম্বারটা কি মুখে বলতে পারবেন? জি, বলতে পারবো। বলেন তো আপনার নাম্বারটা। 01951020712। আবার বলেন। 01951020712। তো আজকের ভিডিওটা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলতে চাই যে শুধু তারাই ফোন দেবেন যে আমার পাশে দাঁড়াইতে চান, আমার জীবন সঙ্গী করতে চান। ফালতু পোলাপানে ফোন দিবেন না, কারণ আমি গরিব ঘরের মেয়ে, আমরা সারাদিন রাত কাজ কামিয়ে ব্যস্ত থাকি, ফাও সময় কথা বলার আমাদের কোনো টাইম নেই। আর যদি জীবন সঙ্গী করতে চান, ভালোবাসে মন থেকে একমত, তারাই ফোন দেন, তাদের সাথে যোগাযোগ করব। আচ্ছা, ধরেন কোনো একটা লোকের 2-3টা বাচ্চা আছে, ওনার ওয়াইফ চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে, উনি কি বিয়ে করবেন আপনি? ইনশাল্লাহ করবো, সে যদি আমার দায়িত্ববান মনের মতো হয়ে যায়। কারণ আমারও তো বিয়ে হয়েছিল, আমারও তো একটা বাচ্চা আছে। কারণ তারা যদি বাচ্চা থাকে অসুবিধা নেই, হ্যাঁ, যদি হেরও চালাইতে পারে, আমারও চালাইতে পারে, জীবন সঙ্গী করতে পারে, আমি রাজি আছি তাতে। পিছনে সবকিছু ভুলে যায়, নতুন করে জীবন শুরু করতে যায়, সে যেমনই হোক, যদি আমার সাথে তার কথার মিল হয়ে যায়, আমিও তার সাথে মিলে যাব। যদি ওই লোকটার বয়স 40 কিংবা 50 বছর হয়, তাহলে কোনো সমস্যা আছে? সমস্যা নাই, কারণ ছেলেরা বেশি বয়স হইতে পারে, আর মেয়েদের কম বয়স থাকতেই পারে, এত অসুবিধা নেই। তো লেখাপড়া করেন নাই? জি না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা যারা দেখতেছেন, আপুর কথাগুলো শুনলেন, ধরেন আজকের ভিডিওটা দেশ এবং প্রবাস থেকে অনেকেই দেখতেছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যে যেখান থেকে দেখতেছেন, যদি আমার সাথে যোগাযোগ করতে চান, শুধু তারাই ফোন দিন, ভিডিওটা শেয়ার করে দিন। দয়া করে আমার এই মুখের দিকে দেখে কেউ ডিস্টার্ব করবেন না, বাজে কমেন্ট লিখবেন না, আর বাজে ছেলে কেউ ফোন দিবেন না। যদি জীবনসঙ্গী হইতে চায়, শুধু তারাই ফোন দেন, আমিও তাদের সাথে জীবনসঙ্গী করতে চাই। টাকা পয়সা কিছু না, শুধু একটা মন চাই, মন থাকলে তাদের সবকিছু হয়ে যায় পরবর্তীতে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন। ভাইরাল আমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।